কালকে সকালবেলাতেই আমার স্ত্রী বললেন চিনি শেষ হয়েছে, নিচের দোকান থেকে 1 কেজি চিনি এনে দাও। আমি মুদিখানার দোকানে গিয়ে বললাম, দাদা 1 কেজি চিনি দেন। ও দেখি লবণের বস্তা থেকে ঠোঙায় তুলছে। আমরা চিনি চেয়েছি গো, লবণ চাইনি। বলল বস্তাতে চিনি আছে। তো লবণ লেখা আছে। বলল পিঁপড়েতে বড্ড জ্বালায়, প্রতিদিন হাজার হাজার পিঁপড়ে আসে চিনির ওপরে, ওই জন্য লবণ লিখে রেখেছি, পিঁপড়ে আর যাবে না, পিঁপড়ে তো লবণ খায় না। তাই নাকি? আসলে মা, আমরা শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা সকলেই অমৃতের পুত্র। আমাদের গায়ে অন্য স্টিকার মারা আছে। আপনারা প্রত্যেকেই চিনির বস্তা, অতীব মিষ্টান্ন দ্রব্য আপনার হৃদয় কন্দরে নিহিত। স্টিকার অন্য মেরে দিয়েছে কে আমি জানি না। আমার মকবুল দাদার মেরেছে মুসলমান, জ্যোতির্ময়দা গণদীপ বিশ্বাস, ধৃতিমান বাবু ওখানে লিখেছে হিন্দু। আমার বন্ধু জনসন সন্দীপ, ওর লিখেছে খ্রিস্টান। আসলে স্টিকারগুলোকে ভুল মেরেছে। এ ভুল স্টিকার তুলতে হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চিনির বস্তা থেকে লবণের স্টিকার তুলতে আমাদের এই মঞ্চে পাঠিয়েছেন। স্টিকার না তুললে আমাদের অনুকরণীয় পথ উল্টো দিকে সরে যাবে। ওমা, যদি এখানে লেখা থাকে এটা টয়লেট, অন্তত খাবার দ্রব্য পাওয়া যায় ভেবে ও গৃহে কেউ প্রবেশ করবে না। তাহলে ওই সাইনবোর্ডটা আমাদের পথ নির্দেশ করে। আমাদের জীবনে কিছু ভুল সাইনবোর্ড বুকে মেরে আমরা এগিয়ে যাচ্ছি। সাইনবোর্ডটা পাল্টাতে হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের মনুষ্য জগতের এই বিকৃত সাইনবোর্ড বিজ্ঞাপনকে অপসারিত করতে চেয়েছেন এই ঋত্বিক গণের মাধ্যমে। আমরা বক্তৃতা করি যারা, তারা কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা আমাদের নয়, সেটা ঠাকুরের। খুব মন দিয়ে শুনবেন। রবীন্দ্র জয়ন্তীর দিন 25শে বৈশাখ সকালবেলা আমি রাস্তা দিয়ে 6:30টার সময় ফিরছি। দেখি রিক্সাওয়ালা গোপাল এই বগলে কাগজে মোড়া কি নিয়েছে, আর হাতে 10 লিটারের জল। ওই আমাদের নবদ্বীপে মন্দিরে পিউরিফাইড ওয়াটার পাওয়া যায়, পরিশ্রুত পানীয় জল, ওটা নিয়েছে। রাস্তার মোড়ে দেখা। গোপাল কোথা যাবে? বলল মাস্টার আমি বাড়ি যাচ্ছি। হঠাৎ তার পকেটে ফোনটা বেজে উঠেছে। আমাকে বলল ফোনটা তুলে টিপে আমার কানে ধরো তো মাস্টার। এদিকে জিনিস কি করে ফোন ধরি? আমি কানে টিপে ধরলাম ছোট ফোন। কি কাকে বলল আবার পকেটে দিলাম। বললো মাস্টার যাবে নাকি একটু লিকার চা খেতে? আমার বাড়ি, গরিব মানুষ, রিক্সা চালাই বলে তো আমার বাড়ি যাও না। আমরা চলো, যাবো না কেন? গোপালের একতলা ঘর, পুরনো প্লাস্টার খসে পড়েছে। আমি কি করবা গোপাল?
বলল সেইটা বলার জন্যেই তো তোমাকে এনেছি মাস্টার। এই আমার মা মরার সময় 18টা ঠাকুর দিয়ে গেছে। আমি যে ভোরবেলা রিক্সা নিয়ে বেরোবো, এ 18টা ঠাকুরের পুজো করে আমাকে বেরোতে হয়। মাস্টার তুমি একটু বসো, এ পুজো দিতে আমার 2 মিনিট সময় লাগে। আমি তো মন্তর জানি নে। এই পোড়ামাতলা থেকে এই ফুল কিনে নিয়ে আসি প্রতিদিন। বলেই গোপাল কাগজের ঠোঙা খুলে গাঁদা ফুল 2টো করে 18টা ঠাকুর, সত্যি সত্যি দেখি ওর মা 18খানা ঠাকুর রেখে গেছে। শীতলা, বিশালাক্ষী, আমি ওটা কি বলো, লোকনাথ ব্রহ্মচারী, মাঝখানে রেখেছে রাধা গোবিন্দের মূর্তি, এপাশে নিতাই গৌর, কত মূর্তি। প্রতিটা মূর্তির বিগ্রহের সামনে 2টো করে গাঁদা ফুল দিয়ে ছোট্ট একটা কাগজের ঠোঙা থেকে 4খানা বাতাসা বার করে একটা প্লেটে রেখে দিয়ে গোপাল হাত জোর করে মনে মনে কি বলল। গোপাল মনে মনে কি বললে? বলল কিছুই বলিনি, মা শিখিয়ে দিয়েছে পুজো করতে। আমি প্রতিদিন বলি ঠাকুর 4খানা বাতাসা দিলাম, তোমরা সবাই ভাগ করে খেয়ে নিও। তাই নাকি? ঠাকুর খায়? বলল ঠাকুর খায় কি না খায় আমি তো জানি নে, বিকেলে রিক্সা চালিয়ে এসে মুড়ি দিয়ে আমি ওগুলো খেয়ে ফেলি। আমি বলল বেশ করো। বলেই গোপাল কাগজের আর একটা ঠোঙা থেকে বিশাল রজনীগন্ধার মালা বের করে যে চেয়ারে বসে আছি ঘুরে পিছনে দেখি প্রতিকৃতি ফটোতে পড়াচ্ছে। তাকিয়ে দেখি আরেকজন ঠাকুর। আমি গোপাল এটা কি ঠাকুর? বললে এটা আমার ঠাকুর। কি ঠাকুর এটা? বললে এটা পরম দয়াল শ্রী শ্রী অনুকূল চন্দ্র। আমি সে কি? বললো হ্যাঁ, মায়ের 18টা ঠাকুর আর আমার একটা ঠাকুর। আমি অনুকূল ঠাকুর তোমার ঠাকুর কি করে গো, রিক্সা চালাও? বলল সে তো আমার ঠাকুর নয়, বাবার ঠাকুর ওটা। ওই ছোট ছিলাম, ক্লাস 4-এ পড়তাম, ও আমি টিকটিকি আর আরশোলাকে বড্ড ভয় পেতাম। একদিন আমার গায়ে টিকটিকি উঠেছে, আমি বাবা গো মা গো বলে ছুটতে 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 গিয়ে ওই বাবার টেবিলে ধাক্কা মেরেছি, আর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ওই মূর্তিটা কেঁপে উঠেছে। যেই কেঁপে উঠেছে টিকটিকি আস্তে 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 নেমে চলে গেল। আমি ভাবলাম বিপদে পড়লে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এলে বিপদ বোধহয় কেটে যায়। 4 বছরের আমি গোপাল মাস্টার ওই একটা ঘটনায় আমার মনে এই বিশ্বাস, এই প্রতীতি জন্মে গেল, বিপদে পড়লে এ ঠাকুর উদ্ধার করেন। তাই নাকি? চুপচাপ শুনছি, লিকার চা খাওয়ার কথা ভুলে গিয়েছি। গোপাল বলল জানো মাস্টার, এই গত বিশ্বকর্মা পুজোর দিন রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবের মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা হয়েছিল। এই আমি গিয়েছিলাম, গিয়ে একটা ভোকাট্টা ঘুড়ি ঘুরতে 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 আমার সামনে পড়েছিল। আমি ঘুড়িটার সুতো ধরে দে দৌড় বাড়ির দিকে, অমনি দেখছি 4-5টা সন্ডা মরকা ছেলে আমাকে ধরে দুমদাম মারছে। বলল তোর এত বড় সাহস, তুই আমাদের ঘুড়ি ধরেছিস? আমি তখন আর কি করি, ওদের হাত থেকে বাঁচার জন্য বললাম ওগো ঠাকুর, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাকে বাঁচাও। এ কথা শুনে ওই ছেলেগুলো বলল এরে কি পাগল ছেলে রে,
আমরা ওকে মারছি আর ও কোন ঠাকুরের নাম করছে। আমাকে মারা বাদ দিয়ে ওরা হেসে ঘাসের উপর গড়াগড়ি পাড়তে লাগলো, আর আমি দে দৌড় ওই ফাঁকে গলি দিয়ে। এবারও ঠাকুর আমাকে বাঁচিয়ে দিল মাস্টার। কিভাবে? ঠাকুর বিপদ থেকে প্রতি পদক্ষেপে আমাকে বাঁচাচ্ছে মাস্টার। জানো মাস্টার, আমি তখন ছোট ছিলাম, আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার ওই ছোট্ট বোনটা 1-এ পড়ে। বলল, দাদা তোর নাকি খুব সাহস, রাত 12টার সময় আমাদের সিঁড়ি দিয়ে উঠে ওই ছাদের উপর ঘরটাতে 3 অক্ষরে তোর নাম গোপাল লিখে দিয়ে আসতে পারবি চক দিয়ে? বলল, দিয়ে আসবো। কি দিবি? বলল, তোকে 10টা টাকা দেব। বলল, ঠিক আছে, তুই আগে টাকা ফেল, রাত আসুক আমি যাব। গোপালের বোন লক্ষ্মীর ভাণ্ডে 10 টাকা জমিয়েছিল, ক্লাস 1-এ পড়ে। ও লক্ষ্মীর ভাণ্ড ভেঙে বলল, এই নে 10 টাকা, দেখি তোর কত সাহস। রাত 12টার সময়, নিশুতি রজনী, চারিদিকে পেঁচার ডাক। গোপাল খুব ধীরে 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 সিঁড়ির কাছে গিয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নাম নিতে নিতে 22টা সিঁড়ি অতিক্রম করে ছাদে গিয়ে চক দিয়ে দেওয়ালে গোপাল লিখে আবার ঠাকুরের নাম নিতে নিতে নিচে নামছে। মাঝখানে এসে ক্যাক করে একটা বিড়ালে কামড় দিয়েছে গোপালের পায়ে। বলতে বলতে গোপাল কেঁদে ফেললো, চোখ দিয়ে জল পড়ছে। বলল, জানো মাস্টার, তুমি তো হাই স্কুলের মাস্টারি করো, বলো তো আমি ঠাকুরের নাম নিতে নিতে 22খানা সিঁড়ি উঠেছি। ঠাকুরের নাম নিতে নিতে অর্ধেক সিঁড়ি অতিক্রম করার পর কেন বিড়ালে কামড় দিল? এদিন কেন আমাকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রক্ষা করলে না? আমি বললাম, কেন গোপাল? বলছে, অন্যতম কারণ আমি কেন বড় দাদা হয়ে অন্যায় করে আমার বোনের 10টা টাকা নিয়ে নিচ্ছিলাম। আমার বোন টিফিনের পয়সা বাঁচিয়ে রথের মেলায় একটা পুঁতির মালা কিনবে বলে লক্ষ্মীর ভাণ্ডে 10টা টাকা জমিয়েছিল। আমি বড় দাদা হয়ে তার টাকাটা অন্যায় করে নিয়ে নিচ্ছিলাম। জানো মাস্টার, যেখানে অন্যায় থাকে, যেখানে মিথ্যা থাকে, যেখানে ব্যভিচার থাকে, সেখানে আমার পরম দয়াল থাকে না। বলতে বলতে গোপালের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বলো, জানো মাস্টার, নবদ্বীপ ধাম স্টেশনে পৌরসভা রিক্সার বোর্ড টাঙিয়ে দিয়েছে, নবদ্বীপ ধাম স্টেশন থেকে বড়ালঘাট খেয়াঘাট পর্যন্ত 10 টাকা ভাড়া। আমার পাশে রিক্সাওয়ালা 20 টাকা হাঁকে, আমি 10 টাকা হাঁকি। কেন জানো মাস্টার 10 টাকা হাঁকি? ওই পৌরসভার সত্য বিজ্ঞাপনটি মেনে আমি সত্য পথে চলতে চাই। কেন চলতে চাই? অন্যায় করলে যদি ঠাকুর আবার আমাকে ছেড়ে চলে যান। জানো মাস্টার, ও ফটোই ঝুল পড়েছিল, কালি পড়েছিল। আমি যখন ক্লাস 9-এ পড়ি, জানো, মানতে পারিনি। আমি দেখলাম ঠাকুর আমার থেকে বহু দূরে, বহু যোজন দূরে চলে গেল। আমি ঠাকুরকে ফিরিয়ে আনার জন্য আবার আমি ভালো কাজে মন দিয়েছি। ও আমার মা, ও আমার দাদারা, যেখানে সত্য নেই, যেখানে শুধু মিথ্যা, যেখানে ব্যভিচার, যেখানে অহংকার, সেখানে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কখনো থাকতে পারেন না, থাকেন না। এক অদ্ভুত বিশ্বে আমরা বাস করছি মা। দেখেছেন তো, দেওঘরে এখনো টাঙানো আছে, আমি তো দেখি
মানুষ হবন টাকা পর, যত পারিস মানুষ ধর। কেন একথা বললেন? আপনারা জানেন, জীবনের গোধূলি লগ্নে মিথিলার রাজসভার কবি বিদ্যাপতি নদীর ওপারে যাবে বলে পার হবেন, দাঁড়িয়ে মাঝিকে ডাকছেন, ও মাঝি পার করো হে, কেন বিলম্ব করো? মাঝি বলছেন, ওহে এ তো পাড়া পাড়ের ঘাট, পারানি আছে তো, পাড়ের করি আছে তো। মিথিলার কবি বিদ্যাপতি বলছেন, ওহে আমি রাজসভার কবি, আমার এই ঝুলিতে মণি মুক্তা হিরে জহরত কি নেবে? দেব 1,00,000 টাকার চেক নেবে নাকি? ব্যাংকে জমা দিলে পেয়ে যাবে। ও ঘাটের মাঝি স্বয়ং গোবিন্দ বলল, হে এ বস্তু জগতের টাকা পয়সা ব্যাংকের পাস বইয়ের ঘাট এটা নয়, এটা নামের ঘাট। তোমার ঝুলিতে নাম আছে তো হে। বলল, সেটা কি? বলল, সেটা জানো না? তাহলে এ নদী কেন পার হতে এসেছো হে? নামের ঘাটে অন্য কিছু চলে না মা। ভব নদী আমিও পার হব, আপনিও পার হব, হবেন কোথা যাবেন আছে কিছু ঘটে? যদি ঘটে কিছু না থাকে মা, এপারেই বসতে হবে। ঠাকুর বলেছেন, বিশ্বাস রাখিস মূলে, তবে যাবি কুলে। কি বিশ্বাস? আমার কোরআন বলেছে লা ইলাহা। লা ইলাহা মানে উপাস্য নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ রসুল তার প্রেরিত দূত, তাকে উপাসনা করে, এটা বিশ্বাস। ইসলাম ধর্মে একে বলে ঈমান। আজ থেকে 550 বছর আগে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের নবদ্বীপ ধামে এসেছিলেন। কি এনেছিলেন জানেন? নাম এনেছিলেন। নাম কেন? ওমা, যে রোগের যে ওষুধ সেটা না খেলে রোগ সারে না। আপনার পেটে যন্ত্রণা হয়েছে আর আপনি উকুন মারা তেল মাখছেন মাথায়, পেটের যন্ত্রণা তো সারবে না মা। কলিযুগে নাম বিনে আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। মহাপ্রভু নাম আনলেন, হিন্দুর জন্য বাজে কথা, মুসলমানের জন্য এ কথা নয়। শাস্ত্র যারা পড়েছেন তারা জানেন, মহাপ্রভু নিজে মুখে বলেছেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সমস্ত জীবকে কৃষ্ণ জ্ঞানে সম্মান দিবে, শিষ্যদের বলছেন, বৈষ্ণবের বলছেন। ধর্ম সম্পর্কে তার শাশ্বত উক্তি জানেন কি? আমি জানি না। যেই ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নেই জাতি কুলাদি বিচার। এর নাম গণধর্ম। আর আমার পরম দয়াল ঠাকুর যে ধর্ম এনেছেন, সমগ্র ধর্মের নির্যাসকে আঁক পেশায় হয়, শুধু রসটুকু থাকে। আমার পরম দয়াল সমগ্র ধর্মের নির্যাসকে মেশিনে পেশাই করে অমৃত তত্ত্ব এনেছেন। তাতে কি আছে জানেন? ওটা মনুষ্যত্ব, মানবতা রস, টাকা পয়সা নয়। এটাই তো আমার ঠাকুরের ধর্ম। আমরা মানুষ, আমাদের ধর্ম মানবতা। সমস্ত শাস্ত্রে গ্রন্থে এটাই তাই বলেছে। মত কখনো ধর্ম হয় না। আমি ইসলাম ধর্ম, ইসলাম মতে বিশ্বাস করি, আপনি হিন্দু মতে বিশ্বাস করি। সম্প্রদায়টা ধর্ম না রে, ধর্মে মানুষ বাঁচে বাড়ে। আসুন সকলে মনুষ্যত্বের পথে চলে, ঠাকুরের দেওয়া পথে চলে জীবনকে ধন্য করি। ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তমম।